সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের একদম লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ 18 জুলাই 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো শুরুতেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব এবং ভিতরের পাতায় কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ একটা ছোট্ট ইনফরমেশন যদি মিস করো, সেটা কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আগামীকাল। সেই জন্যে যে কোনো ইনফরমেশনকে কিন্তু অপ্রয়োজনীয় যদি মনে করো, তাহলে কিন্তু সমস্যা তোমার নিজেরই হবে। তো যাই হোক, শুরু করছি আজকের আপডেট নিয়ে। প্রথমে যে খবরটি দেখো, পিএসসির বলছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, অনুপম ঘোষ জানতে চেয়েছো। তো পিএসসির মাধ্যমে বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শিগগির বেরোবে। পরে পঞ্চায়েতে নিয়োগ কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে না স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে, নমিতা দাস হাওড়া থেকে জানতে চেয়েছো। তো পঞ্চায়েতে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, খুব শিগগিরই নিয়োগ বিধি তৈরি হবে। স্বাস্থ্য দপ্তরের খবর, ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স করেছি, সরকারি হাসপাতালে কিভাবে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়, কৌশিক চট্টোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিস কাজের জন্য ফিজিওথেরাপিস্ট নিয়ে থাকে। যোগ্যতা দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ও সেই সঙ্গে ফিজিওথেরাপির 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ফিজিওথেরাপির ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। মূল মাইনে কিন্তু 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3600 টাকা। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই জন্য প্রথমে লিখিত পরীক্ষা হয়, তারপর ইন্টারভিউ। প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোয় না, বিজ্ঞপ্তি বেরোলে তা কর্মসংস্থানে দেওয়া হয় এবং তোমরা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। পরের আপডেটটি স্কুল সার্ভিসের খবর। সম্প্রতি গ্র্যাজুয়েট হয়েছি, শিক্ষকতার পেশা বেছে নিতে চাই, বিএড বা ডিএলএড কোর্স, কোন কোর্সটি করলে সুবিধা হবে, 2টি কোর্সের জন্য শিক্ষকতা যোগ্যতা, ভবিষ্যৎ চাকরি সুযোগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। জয়িতা চক্রবর্তী হুগলি থেকে জানতে চেয়েছো। তো ডিএলএড পাস করলে প্রাথমিক ও আপার প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত টেট দিয়ে শিক্ষিকা হওয়ার সুযোগ পাবে, আর বিএড করে থাকলে আপার প্রাইমারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষিকা হতে পারবে। এবার কোন বিষয়টি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি আপনাকে ঠিক করতে হবে। ডিএলএড কোর্স করতে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে, আর বিএড পড়তে হলে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্সে 50% পেতে হবে। বিএড করে থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পরে প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের যে পরীক্ষা হলো, তাতে মহিলাদের জন্য 33% শূন্যপদ সংরক্ষিত থাকবে কি? রাখি দাস বসিরহাট উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা হলো, তা আদালতের রায়ের ওপর হয়েছে। যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে, তা উল্লেখ ছিল না। তাই এক্ষেত্রে কোন নিয়ম মানতে হবে তা এখনো ঠিক হয়নি। পরে প্রশ্ন, স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদে যে পরীক্ষা হলো, তার ফল কবে বেরোবে? সুভাষ রবিদাস কোগ্রাম নলাটি থেকে জানতে চেয়েছো। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তাই দ্রুত নিয়োগ সংক্রান্ত কাজকর্ম শুরু হবে। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর আছে, ডিএলএড পাস, অনার্সে 50% নম্বর ছিল না। আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? সঙ্গীতা দাস সাঁকরাইল হাওড়া 9 থেকে জানতে চেয়েছো। তো আপার প্রাইমারি টেট দিতে হলে ডিগ্রি কোর্সে 50% নম্বর থাকতে হবে, সেই সঙ্গে বিএড বা ডিএলএড পাস হতে হবে, তাই আপনি আপার প্রাইমারিতে যোগ্য নন। প্রাইমারির খবর, ডিএলএড কোর্সে ভর্তি হতে চাই, প্রাইমারি আপার প্রাইমারি টেট দিতে হলে ডিএলএড সম্পূর্ণ করতে হবে, না অ্যাপিয়ার হিসাবে পরীক্ষা দেওয়া যায়। ঈশানু সাহা বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো লাস্ট ইয়ার অ্যাপিয়ার হিসেবে পরীক্ষা দেওয়া যায়, তবে এ বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে। তবে চাকরির জন্য ডিএলএড সম্পূর্ণ না হলে যোগ্য নন। কোর্স ও ট্রেনিংয়ের খবর দেখো, বিএড ও ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? অর্ষিতা হাওড়া উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, তবে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য এই সংখ্যার প্রথম পৃষ্ঠা দেওয়া হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ 17 জুলাই। অন্যান্য চাকরির খবর দেখো,
কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? মিতালি সেনগুপ্ত, গোলপার্ক, কলকাতা থেকে জানতে চেয়েছো। এখনও তারিখ ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের আইটিআই কলেজগুলিতে আইটিআই ইনস্ট্রাক্টর পদে নিয়োগের সম্ভাবনা আছে কি? সুকান্ত বিশ্বাস, পুকুরিয়া, বাগদা, উত্তর চব্বিশ পরগনা থেকে জানতে চেয়েছো। তো হ্যাঁ, নিয়োগ হবে। পরে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট বের করতে চাই, কোথায় যোগাযোগ করব? অনলাইন না অফলাইন দরখাস্ত করতে হবে? কী কী প্রমাণপত্র লাগবে? কতদিন লাগবে সার্টিফিকেট বের করতে? মিঠুদের, ঢাকুরিয়া, কলকাতা থেকে জানতে চেয়েছো। ইডব্লিউএস সার্টিফিকেট পেতে নিজের বিডিও বা এসডি অফিসে যোগাযোগ করতে হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট www.gov.in। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে, আয়ের প্রমাণপত্র, সম্পত্তি বিষয়ক প্রমাণপত্র, পাসপোর্ট মাপের ফটো ইত্যাদি লাগে। ভূগোলে অনার্স, সার্ভে ট্রেডে আইটিআই পাস, ইগনু থেকে জিও ইনফরমেটিক্সের এমএসসি করেছি। এই যোগ্যতা অনুযায়ী কোন কোন সরকারি চাকরি পরীক্ষা দিতে পারবো? অয়ন ঘোষ, মেমারি 1, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য সরকারের ডব্লিউবিসিএস, আইডিও, মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েত, গ্রুপ ডি পরীক্ষা দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এমটিএস পরীক্ষা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রশ্ন উত্তরের পর্ব। এবার আমি মেন পেজে আসবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সেটি দেখে নাও, যেটা মুখ্যমন্ত্রী জানান আগামী মার্চের মধ্যে মেধার ভিত্তিতে 1 লাখ শূন্যপদ পূরণ হবে। শিক্ষাগত যোগ্যতার নম্বরই হবে নিয়োগের মূল ভিত্তি। তৈরি হচ্ছে নতুন নিয়োগ বিধি। এটা খুব ভালো খবর। এরপরে খবরটি দেখো, পঞ্চায়েতে 11,000 শূন্যপদে নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। তো এর বিস্তারিত খবরটি এবার দেখে নাও। পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় 11,000 বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোনোর শুধু সময়ের অপেক্ষা। যে কোনো সময় এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোবে। তবে এই নিয়োগ যে ডিএলএসসি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এর মাধ্যমে হবে না, তা সর্বপ্রথম কর্মসংস্থান পত্রিকাতে জানানো হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ডিএলএসসি তৈরি করেছিল আগের সরকার, সেই মতো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিও বেরিয়েছিল। তখন নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই দরখাস্ত নেওয়া শুরু হয়নি। হাজার হাজার ছেলে মেয়ে আমাদের দপ্তরে সম্প্রতি ফোন করে জানতে চাইছিলেন পঞ্চায়েতে নতুন করে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিনা। তো বিস্তারিত বন্ধুরা অনেক বড় আছে, এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও। এরপর 7 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি কলকাতার 111টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশন 42,321 চাকরি। শুরুতে মাইনে 5 থেকে 6 লাখ টাকা। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। সেই সঙ্গে এই পাশেরগুলোও দেখে নাও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। আর্মিতে 379 টেক অফিসার নেবে। তো এটা ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? 9 নম্বর পাতায় আছে, দেখব। এই যে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো কম্পিউটার সায়েন্স, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তোমরা এগুলো পজ দিয়ে পড়ে নেবে। তারপরে দেখো ইলেকট্রনিক্স, এবার এই পাশে দেখো মেকানিক্যাল, ভিতরেগুলো পজ দিয়ে পড়বে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তারপর দেখো মিসেলিনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। তারপরে এই পাশে দেখো বয়সটা দেখো
1/10/24 হিসেবে 20 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/10/1999 থেকে 30/9/2006-এর মধ্যে। চাকরি হবে 68তম এসএসসি কোর্সে, যেটা মেয়েদের চাকরি হবে 68তম এসএসসি ডব্লিউ টেক কোর্সে। শরীরের মাপজোক এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নিও। মাইনে কিন্তু বেশ ভালোই আছে, 56,100 থেকে 1,77,500 টাকা। প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের ভিত্তিতে। প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু আর ভোপালে হবে। মোট 5 দিনের এই পরীক্ষায় সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট, যেটা গ্রুপ টেস্ট ইন্টারভিউ হবে। তারপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউ যাতায়াতের ভাড়া তোমরা পাবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য ইমেল বা SMS-এ জানানো হবে। দরখাস্ত করার পদ্ধতি দেখো, দরখাস্ত করবে অনলাইনে 7 আগস্টের মধ্যে ওয়েবসাইট joinindianarmy.nic.in। তো এই সাইটগুলো বন্ধুরা তোমরা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটি কিন্তু চেক করবে। তো অনলাইনে দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। প্রার্থী বাছাই পরীক্ষার সময় তখন যাবতীয় প্রমাণপত্রের মূল প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে। কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না, আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট, ট্রেনিং প্রোভাইডার হিসেবে অন্যান্য নজির 9 মাস ট্রেনিং দিয়ে এজেন্টিক AI ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,312 চাকরির খবর। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, দেখব। তো দেখো এখানে আছে, এই ভিতরেগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। এখানকার ট্রেনিং অন্যদের থেকে আলাদা কোথায়, তার জন্য এরা ক্লারিফিকেশন দিয়ে রেখেছে কেন আলাদা, আর এখানকার ট্রেনিং নিলে ঠিক কী ধরনের মাইনে শুরুতে পাওয়া যায়। বিস্তারিত এখানে আছে, এখানে কন্ট্যাক্ট নম্বর আছে, এটা ঠিকানা আছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো যোগাযোগ করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস নেবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 750 অ্যাপ্রেন্টিস ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স 1/7/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাবে। 1 বছর ট্রেনিং আছে। তখন স্টাইপেন্ড মাসে মেট্রো এলাকার বেলায় 15,500 টাকা, আরবান এলাকার বেলায় 14,500 টাকা, সেমি আরবান এলাকার বেলায় 14,000 টাকা। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, দেখিয়ে দেবো। এখানে আছে, এখানে ভ্যাকান্সিগুলো আছে, তোমরা পজ দিয়ে দেখে নিও, যার যেটা প্রয়োজন ডায়েরি মেনটেন করবে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 2 আগস্ট, 90 মিনিটের 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে। তো ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা হবে, 4টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। তারপরে লিখিত পরীক্ষা সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে, ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা হবে। তারপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইন 20 জুলাই পর্যন্ত। ওয়েবসাইট iob.in আর bfsissc.com ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। ফটো রঙিন হতে হবে, 200x230 পিক্সেল। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 DPI-তে স্ক্যান করবে। এবারে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 944, মহিলা হলে 708, তফসিলি প্রতিবন্ধী হলে 236 টাকা অনলাইন জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য ওপরের ওয়েবসাইট থেকে পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, প্রতিরক্ষা সংস্থায় 1005 টেকনিশিয়ান নেবে। তো কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন আর্মড ভেহিকেলস নিগম লিমিটেড জুনিয়র টেকনিশিয়ান পদে 1005 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যতা করে, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান, তারপরে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক। বিস্তারিত 4 নম্বর পাতায় দেখব। এই যেখানে আছে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রোপ্লেটার, জুনিয়র টেকনিশিয়ান ফিটার জেনারেল, জুনিয়র টেকনিশিয়ান ফাউন্ড্রিম্যান। এর পাশে দেখো জুনিয়র টেকনিশিয়ান ফোর্জার অ্যান্ড আর্ট ট্রিটার, তারপর জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট,
ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। জুনিয়র টেকনিশিয়ান, মেকানিক, মেশিন টুল, মেনটেনেন্স, তারপর 6 পাতায় এই যেখানে আছে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান, র মেটেরিয়াল হ্যান্ডলিং প্লান্ট, জুনিয়র টেকনিশিয়ান পেইন্টার জেনারেল, জুনিয়র টেকনিশিয়ান কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান রিগার, জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে, 100 নম্বরের পরীক্ষা হবে। এই হচ্ছে তার প্রশ্নের প্যাটার্ন, আর নেগেটিভ মার্কিং কিন্তু নেই। সবশেষে ট্রেড টেস্ট হবে। দরখাস্ত করবে অনলাইনে 25শে জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট abni.co.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার, তার বয়স, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা বিভাগ 300 টাকা অনলাইন জমা দেবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা রেলে 1853 অ্যাপ্রেন্টিস নেবে। এটা উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 1853 জন লোক নেবে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, টার্নার, ওয়েল্ডার। এখানে বিভিন্ন ট্রেড আছে, বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমরা দেখব। তো দেখো এই যে রেলে 1853 অ্যাপ্রেন্টিস। তো ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। এখানে বয়স চাইছে 7/7/26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তো এখানে দেখো কোন ডিভিশনে কটি শূন্যপদ আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। যার যেটা প্রয়োজন ডায়েরিতে নোট ডাউন করবে অবশ্যই, আমি বারবার করে বলি নোট ডাউন করবে। ঝাঁসি ডিভিশনে, তারপরে হেডকোয়ার্টার্স NCR প্রয়াগরাজ, তারপরে ঝাঁসি ওয়ার্কশপে। এই পাশে দেখো আগ্রা ডিভিশনে, এরপরে হেডকোয়ার্টার ট্রাক মেশিন লাইনে। তারপরে দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে। তো প্রথমে ট্রেনিং হবে, তারপর তখন স্টাইপেন্ড পাবে। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ITI কোর্স, পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু নেই। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ নেই। মোট শূন্যপদের 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 7 আগস্ট পর্যন্ত। ওয়েবসাইট rrcpryj.org। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে, এগুলো পজ দিয়ে স্ক্যান করে নেবে দেখে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 10 কপি নিজের কাছে রেখে দেবে, পরে কাজে লাগে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া 196 অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নেবে। এটা দা কটন কর্পোরেট অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে 196 জন নেবে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল। বিস্তারিত 12 নম্বর পেজে আছে, আমরা দেখব। তো দেখো এই যে 196 অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং, ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতার পাটনায়। পরীক্ষার 120টি MCQ থাকছে। আর তারপরে এই পাশে দেখে নাও, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো সময় কিন্তু 2 ঘন্টা থাকছে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবে অনলাইনে 24শে জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট corp.org.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর ওপরের ওয়েবসাইটে গিয়ে
যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 1770 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের 590 টাকা লাগবে, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মেন আপডেট ছিল এগুলোই। বাকি এবার আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো এই যে কর্মখালি আছে, এগুলো তোমরা টেম্পোরারি কাজ করতে পারো হাত খরচ চালানোর জন্য। তো তোমরা এদের সঙ্গে যোগাযোগ করো। তারপরে পেজগুলো দেখে নাও। তো প্রত্যেকবারের মতো বলবো, প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করা মন মানসিকতা রাখো, তবেই আমরা মানুষ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের উচিত সকলের পাশে থাকার, সকলকে হেল্প করার। সে যেভাবেই পারুক না কেন মানুষকে উপকার করার চেষ্টা করো, এটুকু আমি বলবো। তো এখানে দেখো একটা খবর ছোট্ট, যেটা নার্স নিয়োগ। এইটা তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। তো ইচ্ছুকরা তোমাদেরকে এই ইমেল আইডিতে সিভি পাঠানোর জন্য বলছে। পরে পেজগুলো দেখে নাও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে একটা খবর দেখো, শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু 21 জুলাই থেকে। তো বিস্তারিত এখানে আছে, পজ দিয়ে পড়ে নিও। এখানে একটা হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস নেবে, তো নেওয়া হবে এইসব ট্রেডে। তারপরে প্রার্থী বাছা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। মাধ্যমিকে পাওয়া নম্বরের উপর 70% আর ITI পাসদের জন্য 30% নম্বর থাকবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। আগ্রহী প্রার্থীরা NAPS পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এই ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। তারপর রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। এবার বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, NAPS রেজিস্ট্রেশন নম্বর, পাসপোর্ট মাপের ফটো ইত্যাদি সরাসরি ইন্টারভিউ দিতে হাজিরা হবে 24 জুলাইয়ের বেলা 10টায়। হচ্ছে তার ঠিকানা আছে এখানে, ঠিক আছে, আর হচ্ছে ওয়েবসাইট। এরপরে আবার পরবর্তী আপডেটগুলো দেখে নাও। এখানে একটা গুঁড়ো মশলা তৈরির আধুনিক কারখানা, যেটা অনুপ বসু ব্যবসাটা তোমাদেরকে শেখাচ্ছে। যারা তোমরা আগ্রহী আছো তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নিও, পড়ে নিও। তারপরে এই পাশে দেখো বন্ধুরা, এই যে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, পড়ে নেবে। অবশ্যই 3-3 বার করে কিন্তু রিডিং পড়বে, আমি বারবার বলি 3-3 বার করে রিডিং পড়বে। এখানে চাকরির টুকরো খবর দেখো, যেটা টি বোর্ডে চাকরি, তার বিস্তারিত এখানে আছে। আর একটা মিৎসুবিশি কোম্পানিতে চাকরি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে দেখে নাও এগুলো। এরপরে দেখো এই যে সাধারণ জ্ঞান আছে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জ্ঞান থাকে, খুব গুরুত্বপূর্ণ। 3-3 বার করে অবশ্যই রিডিং পড়ে নেবে, পজ দিয়ে তোমরা পড়ে নেবে। তো পরে পেজে চলে এলাম। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে আমি বলবো যে বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। মনে রাখবে তাদের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই। এটা আমি বারবার বলি, সারা জীবন বলবো যতদিন বেঁচে থাকবো। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।